अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभं রামনারায়ণম জানকী বল্লভম। এবার গরমের ছুটিতে যখন বর্ণিয়া বাড়িতে এসেছিল তখন কোথায় গিয়েছিলাম জানো? বর্ণিয়া খুব বায়না করেছিল মায়াপুর ইস্কনে যাবে বলে। সেই মায়াপুর ইস্কনে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ভোর 4:45 উলুবেড়িয়া থেকে হাওড়া থেকে নবদ্বীপ স্টেশন পৌঁছে গেলাম ট্রেনে করে। তারপর এই দেখো টোটো করে খেয়াঘাটে পৌঁছলাম। খেয়াঘাট থেকে এই যে টিকিট কাটা টিকিট সেন্টার দেখতে পাচ্ছ, এই যে তোমাদের কাকু যাচ্ছে ট্রলি ব্যাগ নিয়ে। তারপরে বর্ণিয়া খেয়াঘাটে উঠে প্রথমে ভাগীরথী নদী, তারপর জলঙ্গি নদী পার হয়ে নদীর ওপারে পৌঁছলাম। ভাগীরথী নদীর জল হচ্ছে ঘোলা আর জলঙ্গি নদীর জল হচ্ছে একটু কালচে রঙের। দুটো নদীর সঙ্গমে হচ্ছে মায়াপুর ইস্কন। এই যে আমরা লঞ্চে করে যাচ্ছি, যতটা পেরেছি লঞ্চে প্রচুর ভিড় ছিল, যতটা পেরেছি তুলেছি। ভীষণ মানে অন্যরকম ফিলিংস হচ্ছিল। আর গরম তো তখন ছিল, কেন আমরা গিয়েছিলাম 24শে মে, বিশাল গরম তেমনি রোদ। তবে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল যে সত্যি তো রাধা কৃষ্ণের কাছে যাচ্ছি, গৌরনিতাইয়ের জায়গায় যাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা, খুবই সুন্দর। এটা ভাগীরথী নদীর ওপর দিয়ে যাচ্ছি, এরপর আসবে জলঙ্গি নদী। দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে জায়গাটা, তার মানে ওটা জলঙ্গি নদীতে ঢুকছে লঞ্চটা। এই যে জলঙ্গি নদী। এরপর আমরা পার হয়ে গেলাম ওপারে, এই যে চলে এলাম মায়াপুরের কাছাকাছি চলে এলাম। ছবি দেখেই বুঝতে পারছো এন্ট্রান্সটা। এই যে এবার টোটো করে যাচ্ছি, এই যে মন্দিরের চূড়া দেখতেই পাচ্ছ। বিশাল গরম তখন। মন্দিরের ভেতরে ঢুকলাম। আমাদের আগে থেকে ঠিক প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই মনে হলো যে যাব। টিকিট মানে থাকার জায়গার ব্যবস্থা ঠিক ছিল না, তাই ভবনে গেলাম, বিভিন্ন ভবনে সেরকমভাবে পেলাম না থাকার জায়গা, ওই জন্য হোটেলে যেতে হলো। সেখান থেকে এসে একটু খাওয়া দাওয়া করলাম, অবশ্যই ভেজ থালি দেখতেই পাচ্ছ। তারপর সন্ধেবেলা আরতি দেখতে যাচ্ছি, দেখতে পাচ্ছ সন্ধে ওই দেখো বাইরে, মন্দিরের বাইরে বিদেশিনীরা দেখো আমাদের থেকেও ভক্ত, মানে ভক্তি ওদের আমাদের থেকেও বেশি, কৃষ্ণ ভক্তি। দেখো গান বাজনা হচ্ছে, সেই গানের সাউন্ড তো দেওয়া যাবে না কপিরাইটের জন্য, মানে অপরূপ দৃশ্য, অপরূপ, মানে ওখান থেকে নড়তেই ইচ্ছে করছে না। এটা হচ্ছে মন্দিরের বাইরে, আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, বিরাট জুতোর লাইন, মোবাইল মানে জুতো জমা দেওয়ার লাইন, মোবাইল জমা দেওয়ার লাইন, সেইগুলো পেরিয়ে যেতে যেতে প্রথমবারের আরতিটা আমরা দেখতে পারিনি, মানে যেটা 6:30 থেকে হয়, আমরা 7:30টার পর সেখানে মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি, মানে এইসব জমা দেওয়ার লাইন পেরিয়ে। ওই যে বিদেশিনীরা কি সুন্দর হরে কৃষ্ণ ওদের মুখে শুনতে যে এত ভালো লাগছে না। যতটা পেরেছি তুলেছি, অনেক ফটো হেজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম লাইটে মানে ঠিক মতো তোলা যায়নি, হেজি হয়ে গেছে, এত কড়া লাইট। রাতের দৃশ্য। তারপর তো মোবাইল জমা দিয়ে দিলাম,
হ্যাঁ, এই যে তারপর হয়ে গেল। সে মন্দির থেকে মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণ দর্শন করে সে এক অন্য অনুভূতি। এটা এটা দেখা যাচ্ছে এটা পরের দিনের ভোরবেলাকার, একদম ভোরে 3:30টের সময় উঠে আবার গিয়েছিলাম আরতি দেখতে। জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌরনিতায়ের জয়, জয় নৃসিংহদেবের জয়। এবার তারপরে আরতি টারতি দেখে তখন প্রায় 5:30 বেজে গেছে। তারপর আমাদের যে বন্ধু, দেখো কোথায় চলে এসেছি, দেখো বন্ধুদের সঙ্গে দেখা করতে, মানে ওরা যেন অপেক্ষা করছিল আমাদের জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর নিষ্পাপ চেহারা। অনেকে অনেকে কাছে মানে যেতে ভয় পাচ্ছিল ওদের, কিন্তু আমাদের তো ভয় না, আমরা তো ভালোবাসি, আমরা পশু পাখি ভালোবাসি, বর্ণিয়া ভালোবাসে। আর সত্যিকারের কথা মানে ওরা যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। ছবিগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। আমারই সামনে একজনকে শিং দিয়ে এরকম করে মানে গোতানোর ভয় দেখালো, কিন্তু আমাদের কিচ্ছুটি করলো না। আমরা খড় খাইয়েছি। হুম, গোমাতাদের দেখো, দেখতে পাচ্ছ কত ক্লোজ আমাদের সাথে, যেন কত দিনের চেনা। তোমাদের কাকু একটু একটু ভয় পাচ্ছিল। হুম, দেখতে পাচ্ছ কি সুন্দর যেন পোজ দিয়ে আছে, যে নিয়ে এবার আমাদের ফটো তোল। পোজ দিয়ে আছে। আমি গোশালার ভিতরেও ঢুকে পড়েছিলাম, একদম ভিতরে। যতটা পেরেছি তুলেছি আর কি। ওদের আদর করব না ছবি তুলবো বলো তো? এত সুন্দর, এত সুন্দর, মানে কি যে ভালো লেগেছে। তারপর চলে গেলাম টোটো করে সাইট সিনে। আমি পরপর বলে যাচ্ছি মানে কোথায় কোথায় গেছি। এটা হচ্ছে শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, তারপরে হচ্ছে সারস্বত গৌড়ীয় শ্রমণ আশ্রম, তারপরে হচ্ছে গৌরাঙ্গের জন্মস্থান, আর সেই নিম গাছ দেখতে পাবে ছবিতে, সেই নিম গাছ যার তলায় গৌরাঙ্গের জন্ম হয়েছিল। ছবি তোলা সব জায়গায় অ্যালাউ নয়, আড়াল করে অনেক কায়দা করে তুলেছি। তারপরে এলাম গৌরাঙ্গের পার্ষদ শ্রী শ্রীবাস অঙ্গন। এই যে লেখা আছে শ্রী শ্রীবাস অঙ্গন। সব জায়গাতেই খুব মানে অ্যালার্ট হয়ে তুলতে হয়েছে। ওখানে ছবি তুলতে দেখলেই, এই যে এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ ও সমাধি আশ্রম। এখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মানে পুকুরের মধ্যে বড় বড় মাছ ব্রজবাসীদের নামে ছাড়া আছে। মানে ব্রজবাসী বললেই ডাকলেই চলে আসে, ওই বিস্কুট বা যে যা দিচ্ছে টুকটাক এসে খেয়ে যাচ্ছে। এটা সমাধি আশ্রম। এখানে চলে এলাম জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা, মাতা সুভদ্রার আশ্রম। এখানে আমরা ভোগও খেয়েছি। সেখান থেকে চলে এলাম গীতা ভবনে। গীতা ভবনে আমরা দুপুরের ভোগটা খেয়েছি, দেখতেই পাচ্ছ গরম গরম সব দিচ্ছে খাবার দাবার। সেখানে কি করব, মানে ছবি তুলবো কি করে, তাই ওই তুলেছি আর কি যেটুকু পেরেছি। রাতের মন্দিরের দৃশ্য। এবার পরের দিন সেই রাতটা কাটিয়ে পরের দিন সকালে বাড়িতে ফেরার পালা। দেখতে পাচ্ছ সেই জলঙ্গি নদী, তবে আসার সময় বোটে করে এসছিলাম, লঞ্চ না। ওই যে বোটে করে এসছি, সেই জলঙ্গি নদী পার হয়ে ভাগীরথী নদী হয়ে আবার সেই নবদ্বীপ স্টেশন। দেখো, ও বাবা, সেদিন তো রেমাল ঝড় আসার কথা, তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছিল। ওটাই লাস্ট বোট। তখন হচ্ছে মোটামুটি ইস্কনে
ইস্কনের সমস্ত কিছু তোমাদের বললাম, শেয়ার করলাম। এটা হচ্ছে আমরা যে সেই হোটেলে ছিলাম সেখানকার কিছু ছবি। আমাদের কিছু ছবি এবার তোমরা একটুখানি দেখে নাও। অনেক কিছুই আমরা হয়তো আমি হয়তো আগে পোস্ট করেছি, সেটা তোমরা দেখেছো, এখানে তোমরা আরও ভালো করে দেখতে পাবে। চলো তাহলে আমরা কিছু কথা একসাথে বলি। সেটা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায়ে গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। এই নামেই আমরা শেষ করব আমাদের এই ব্লগ। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর পারলে তোমরাও একবার মায়াপুর ইস্কন ঘুরে এসো। সত্যিকারের তোমাদের মনে হবে যে বারবার এখানে আসি। আমার তো একবারে গিয়ে মনে হয় যে বারবার যাই। তো খুবই সুন্দর লেগেছে আমাদের এই জার্নি। তোমরা জানিও আমাদের এই ব্লগ, অ্যাকচুয়ালি ভ্লগ নয়, আমাদের জাস্ট কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লেগেছে জানাবে আমাকে। আর রাধে কৃষ্ণ নাম জপ করেই তোমরা থাকবে। আর সবসময় এটাই মনে রাখবে যে রাধে রাধে।